তারপর এক্সটেনশন বাকি অংশ, বুঝছো? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। কিন্তু মনে রাখতে হবে এই পাস্ট পারফেক্ট টেন্সে কয়টা কাজ হয়? রশি, দুইটা কাজ হয়। কোন কাজ হয়েছিল বলো? মানে দুইটা কাজ হয় না, দুইটা কাজ হয়েছিল। অতীতকালে কয়টা কাজ হয়েছিল? ভালো করে বোঝার চেষ্টা করো। অতীতকালে দুইটা কাজ হয়েছিল, একটা আগে হয়েছিল, একটা কি? তা দুইটা কাজ হলে একটা আগে আর একটা পরে হয়েছে না? ওই দুইটা কাজ একটা কি হয়েছে বলো? আগে হয়েছে আর একটা পরে হয়েছে। কথা ক্লিয়ার? একটা আগে আর একটা কি পরে। এখন মনে রাখতে হবে, ভালো করে বোঝো, যে কাজটা আগে হয়েছে কি বলো? মানে অতীতকালে যে কাজটা আগে হয়েছে সেটা হবে কি? পাস্ট পারফেক্ট। অতীতকালে যে কাজটা আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে করতে হবে। মানে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন তো সাবজেক্ট প্লাস হ্যাভ ভিডি প্লাস এক্সটেনশন, তাই তো? আবার অতীতকালে যে কাজটা পরে হয়েছিল, কখন হয়েছিল বলো? সেটার টেন্স হবে আবার পাস্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স বলো? পাস্ট ইনডিফিনিট। কি আমার এই কথাটা বুঝছো কাকলি? কি বললাম যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড ভি3 প্লাস এক্সটেনশন বা বাকি অংশ, তাই তো? আর এইটা নরমালি হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে অতীতকালে দুইটা কাজ হয়েছিল। কয়টা কাজ আগে হয়েছিল? কথা বুঝছো? অতীত দুইটা কাজ হয়েছিল মানে কি? অবশ্যই অতীতকালে একটা আগে হয়েছে আর একটা কি পরে হয়েছিল, তাই তো? তাহলে যে কাজটা অতীতকালে আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ভালো করে বোঝো, অতীতকালে যে কাজটা কি হয়? আগে হয়, সেটা পাস্ট পারফেক্ট। আবার অতীতকালে যে কাজটা পরে হয়েছে, ওই দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয়েছে সেটা কি? পাস্ট ইনডিফিনিট। নরমাল একটা আমি বাক্য দিচ্ছি, ভালো করে খেয়াল করো, উপরেরটা মিশিয়ে দিই। হ্যাঁ, বুঝতে পারবা একদম ইজি জিনিস, একটু খেয়াল করো। যেমন দেখো, আমি যদি লিখি যে সে ভাত খাওয়ার, সে ভাত খাওয়ার পূর্বে, সে ভাত খাওয়ার পূর্বে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। ভালো করে খেয়াল করো। তাহলে এইদিকে দেখো, মনোযোগ দাও। বুঝলাম। তাহলে সে ভাত খাওয়ার পূর্বে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। এখানে দুইটা কাজে অতীত, দুইটা কাজে কি অতীত। এই দুইটা কাজের মধ্যে এখন বলো শাহনাজ, সে ভাত খাওয়ার পূর্বে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে? তার মানে সে ভাত খাওয়ার পূর্বে আমি বিদ্যালয়ে গেছি, তারপরে সে কি করছে? তার মানে এই কাজটা আগে হয়েছে। নরমাল একটা জিনিস। তাহলে এটা আগে হয়েছে মানে কোন টেন্সের নিয়ম অনুসারে করতে হবে? মানে এইটা, এই অংশটুকু গঠনটা হবে কি? পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে। কথা ক্লিয়ার? তাহলে এইটার হবে কি? এটা পরে হয়েছে, এটা হবে কি? এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। কে বোঝো নাই? কি শ্রাবন্তী বুঝছেন? বলো বলো, বুঝছো কিনা? কাকলি বুঝছেন? তাহলে যে কাজটা কি হবে বলো? যে কাজটা আগে হবে সেটা হবে কি? পাস্ট পারফেক্ট। আর যে কাজটা পরে হয়েছিল সেটা কোনটা হবে? তাহলে আমরা দেখলাম যে এটা আগে হয়েছিল, এই জন্য এটার গঠনটা হবে পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে। আর এটার পরে হয়েছিল, এই জন্য এটা হবে কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে, গঠন অনুসারে। আচ্ছা, পাস্ট ইনডিফিনিটের গঠন একটু আগে আমরা জানলাম যে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন, তাই তো? 12টা টেন্সের মানে আমি যদি বলি যে এই যে সাবজেক্টের যে ভি2 ফর্ম, এই ফর্মটাই হয়েছে কিসের জন্য? শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারের জন্য। আর অন্য কোনো টেন্সে এটার ব্যবহার নাই। আচ্ছা, এখন একটু জিনিস খেয়াল করো, যে ব্যাপারটা খেয়াল করতে হবে, এখানে কি আছে বলো? মাঝে একটা কনজাংশন আছে। কি আছে? কনজাংশন আছে না? বিফোর, আফটার, এন্ড, বাট, অর, এই যে কনজাংশন না পড়াইছি। তাহলে এই যে এই পূর্বের ইংরেজি কি বলো? বিফোর। পূর্বের ইংরেজি কি? বিফোর মানে পূর্বে। যদি পূর্বে থাকে কি থাকে বলো? মানে এখানে বিফোর কথাটা লেখা থাকে। কনজাংশনটা যদি তোমাদের তো নরমালি মানে এইভাবে আসবে না, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স আছে, জানো? বাক্যের অর্ধেক দেয়া থাকে আর অর্ধেক কি করতে হয়? লিখতে হয়, তাই না? এই জায়গায় যদি এরকম বাক্য দেয়, অর্ধেক দিয়ে রাখছে, তার মানে তুমি যদি এটা না জানো তাহলে করতে পারবা? মানে এটা তোমার সিলেবাসের সাথে সম্পৃক্ত, এই পাস্ট পারফেক্ট টেন্সটা। আর এই বুঝতে হবে। তাহলে এই যে পূর্বে কি বলে? বিফোর। বিফোর মানে হচ্ছে পূর্বে, মানে পূর্বের ইংরেজি কি? বিফোর। এখন এই এখানে যেটা মনে রাখতে হবে, যদি বিফোর থাকে, এখানে কি থাকে বলো? বিফোর থাকলে এই পাস্ট পারফেক্ট যে টেন্সটা আছে, এই টেন্সটার ইংরেজিটা এখানে লিখতে হবে। মানে তো বাংলা থেকে আমি ইংরেজি করতেছি, তাই তো? মানে আমরা হচ্ছি মানে জাতি হিসেবে কি বলো? বাঙালি। মানে আমরা জাতি হিসেবে বাঙালি, আমাদের ইংরেজিতে কিভাবে বুঝতে হয়?
ইংরেজিটাকে বাংলায় কনভার্ট না সরি বাংলা আমরা প্রথমে কি করি ইংরেজিটাকে বাংলায় কনভার্ট করি মানে ইংরেজিটাকে বাংলায় অনুবাদ করি করে তারপরে বোঝার চেষ্টা করি নাকি না আমরা ইংরেজি পড়েই বুঝতে পারি মানে যারা পড়তে ধরো যে হেবিট হয়ে গেছে তারা ইংরেজি পড়লে শুনলেই বুঝতে পারে যে মানে কি বলতেছে আমাদের কি করতে হয় আমরা যারা মানে ইংরেজি কম পারি তাদেরকে আমাদের কি করতে হয় আমাদের প্রথমে ইংরেজিটাকে বাংলায় কনভার্ট করতে হয় তাহলেই আমরা বুঝতে পারি যে আসলে বিষয়টা হচ্ছে এরকম তাই তো তা আমরা যেহেতু এখানে বাংলা থেকে ইংরেজি করতেছি তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স তাই না এখন তুমি কি করবা এখানে আমি কি বললাম বিফোর যদি থাকে কি থাকে বলো বিফোর থাকলে এই দিকে কি লিখতে হবে ওই টেন্সটা লিখতে হবে কি কাকুলি বুঝছেন তাহলে আমি কি লিখবো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন একটু আগে বললাম প্রথমে আমার সাবজেক্ট আই তারপরে কি সাবজেক্টের পরে হ্যাড আই হ্যাড তারপরে কি বিদ্যালয়ে গিয়েছিলাম তাহলে আই হ্যাড যাওয়ার ইংরেজি গো তার ভিতরি হচ্ছে কি আই হ্যাড গান টু স্কুল কাকলি খেয়াল করো তাহলে সাবজেক্ট প্লাস কি বলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতরি প্লাস বাকি অংশ একটু আগে বললাম এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি এটা পাস্ট পারফেক্ট হইছে কি হয়নি বলো হইছে এখন আমরা এই যে এই বিফোরের পরে লিখবো কোনটা এই পাস্ট ইনডিফিনিটটা পাস্ট ইনডিফিনিটের গঠন কি সাবজেক্ট প্লাস ভিটু প্লাস এক্সটেনশন এখানে সাবজেক্ট কোনটা হি তাই না তারপরে কি খাওয়ার ইংরেজি হচ্ছে ইট এর পাস্ট হচ্ছে কি অ্যাট আই অ্যাট রাইস এই তো হয়ে গেল কি ব্যাপারটা বুঝছো না বুঝো না কি আমি না বুঝছেন রশি শ্রাবন্তী বুঝছো আচ্ছা এখানে ব্যাপারটা আর একটা জিনিস দেখো এই বিভা আরেকটা জিনিস যদি এখানে আফটার থাকে কি থাকে বলো আফটার মানে কি বলো এটা তো পূর্বে আফটার মানে পরে ধরো বাক্যটা এরকম ছিল এইটাতেই বুঝাইলি বাক্যটা এখানে কি ছিল সে ভাত খাওয়ার পর আমরা বিদ্যালয়ে একটু খেয়াল করো এই তো টেন্স চেঞ্জ হয়ে গেছে সে ভাত খাওয়ার পর আমরা কি করেছিলাম বিদ্যালয়ে গিয়েছিলাম তার মানে আগে কি করছি কও আগে কি করছে ভাত খাইছে তাহলে আগে যে কাজটা আগে হয় অতীতকালে যে কাজটা আগে হয়েছিল কোন টেন্স হবে বলো পাস্ট পারফেক্ট টেন্স আর যেটা পরে হয় পাস্ট ইনডিফিনিট এখানে যেটা মজার জিনিস দেখো এখানে আছে আফটার কি আছে কম আফটার সব সময় মনে রাখবে এরকম বাংলা বাক্য যদি দেখো এই পরের অংশটা সামনে বসাতে হবে বিফোর আফটারের ব্যাপারটা হচ্ছে যদি বাংলা বাক্য দেখো তাহলে পরের অংশটা কি এরকম বাংলা বাক্য তো তোমাদের পরীক্ষায় থাকবে না তোমাকে ইংরেজি দেখে বুঝতে হবে তুমি যদি দেখো যে বিফোরের এইদিকে পাস্ট পারফেক্ট আছে তার মানে পরের অংশটা কি হবে পাস্ট ইনডিফিনিট আবার আফটারের পূর্বে আফটারের এই অংশে থাকবে কি পাস্ট ইনডিফিনিট তাহলে পরের অংশে থাকবে কি পাস্ট পারফেক্ট এখন খেয়াল করো সে ভাত খাওয়ার পর তার মানে এই কাজটা আগে হয়েছে এই কাজটা কি হয়েছে তাহলে যেহেতু এখানে কি আছে তার মানে এইটা এইদিকে হবে তাই তো তাহলে এইটা কোন টেন্স এখন একটু আগে কিন্তু যখন এটা পূর্বে ছিল তখন কিন্তু এটা পাস্ট পারফেক্ট ছিল তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট পারি সাবজেক্ট প্লাস ভি2 তার মানে আই ওয়েন্ট টু স্কুল সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন না এই যে সাবজেক্ট গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট তাই তো আই ওয়েন্ট টু স্কুল আফটার তারপরে কি সে ভাত খাওয়ার পূর্বে তার মানে কি হি হ্যাড ইটেন রাইস কে বোঝো নাই কি বুঝছো সবাই হ্যাঁ বুঝছে আচ্ছা